আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম নতুন একটি রেসিপি দেখার জন্য। আজ শেয়ার করব নবাবী সেমাই রেসিপি। কোনো রকম কাস্টার্ড পাউডার, ক্রিম বা কন্ডেন্স মিল্ক ছাড়া কিভাবে এই ঈদে কম খরচে খুব সহজে এই নবাবী সেমাইটা তৈরি করে নিতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে সেমাইটা নিয়ে নিতে পারেন। এখন সেমাইটা আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এই ঘির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম ও পেস্তা বাদাম, একসাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এখন এগুলোকে আমি ভেজে নেব। লক্ষ্য রাখবেন এটা ভাজতে গিয়ে যেন একেবারে পুড়ে না যায়। তো এটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এটাকে আমি এখন তুলে নিচ্ছি। আর ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই 1 প্যাকেট সেমাই। এখানে আমি মেপে দেখেছি 1 প্যাকেট সেমাই মেজারমেন্ট কাপের 2 কাপ হয়ে থাকে। তো তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি। এখন এই সেমাইটাকে আমি চুলার হিট লো হিটে রেখে 5 থেকে 6 মিনিট ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর যখন এর কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দিয়ে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ এটাকে ভেজে নেওয়া যাবে না, মাত্র 1 মিনিটের মতো এটাকে আমরা ভেজে নেব। তো আমাদের সেমাইটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর এদিকে আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটারের মতো গরুর লিকুইড দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো গুঁড়া দুধ, আর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু কাস্টার্ড পাউডারও ব্যবহার করা যাবে, তবে কাস্টার্ড পাউডারের মূল উপকরণ কিন্তু এই কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এই ক্রিমটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। দিয়ে দিয়েছি 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা অপশনাল, চাইলে আপনারা বাদ দিতে পারেন। এখন এই সব উপকরণ দুধের সাথে আগে ভালোভাবে মিশিয়ে তারপরে আমি জালটা জ্বালিয়ে দেব। এই তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর জালটা আমি জ্বালিয়ে দিয়েছি। আর এটাকে এখন নেড়ে ভালোভাবে আমরা ঘন করে এই দুধটাকে জাল করে নেব। আর এটা কীরকম ঘনত্বে জাল করে নেবেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ঘনত্বে এটাকে জাল করে নিতে হবে। এখন এটা কিছুটা লিকুইড মনে হলেও ঠান্ডা হলে কিন্তু এটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। এখন একটা সার্ভিং ট্রের মধ্যে আমি ভেজে রাখা সেমাইটার অর্ধেক দিয়ে দিচ্ছি। আর এটাকে ভালোভাবে এইভাবে করে সেট করে নিচ্ছি। তারপরে আমরা যে দুধ দিয়ে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই দুধ দিয়ে ক্রিমটা এখানে আমরা দিয়ে দেব। আর এটা কিন্তু গরম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি। এতে কি হবে, নিচের যে সেমাইটা রয়েছে এটা ভালোভাবে এটার সাথে লেগে থাকবে, আর উপরের অংশটাও ভালোভাবে লেগে থাকবে, সহজেই খুলে আসবে না। তো উপরেও আমি বাকি অর্ধেকটা দিয়ে দিয়েছি। এখন চামচ দিয়ে এটাকে ভালোভাবে চেপে চেপে সেট করে দিচ্ছি। আর যে কিশমিশ বাদামটা আমরা ঘিয়ের সাথে ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু চেরি। এই চেরিটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো আমি কিন্তু এখানে 2 লেয়ারে এই সেমাইটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও কয়েকটা লেয়ারে এটা তৈরি করে নিতে পারেন। এখন এই সেমাইটাকে আমি 2-3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তো আপনারা কিন্তু ঈদের আগের দিন এটাকে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, কারণ এটা যত বেশি ফ্রিজে রেখে দিবেন এটা খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে, আর এটা ততই ভালোভাবে সেট হবে। তো 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে এখন এটাকে আমি কেটে নিচ্ছি। আর আপনাদের আমি এটাকে পরিবেশন করে দেখিয়ে দেব যে কতটা পারফেক্টভাবে আমার এই নবাবী সেমাইটা তৈরি হয়েছে। অনেকেই বলে থাকে নবাবী সেমাই তৈরি করতে নাকি অনেকটা খরচের প্রয়োজন। তো আমার এই রেসিপিটা যেই দেখবে সে কিন্তু খুব কম খরচে এই নবাবী সেমাইটা বাসায় তৈরি করে নিতে পারবে। তো বন্ধুরা দেখতেই পেলে কত কম খরচে কম সময়ে এই নবাবী সেমাইটা তৈরি করে নেওয়া যায়। এই ঈদে তোমরাও কিন্তু এইভাবেই নবাবী সেমাইটা বাসায় তৈরি করে নিতে পারো। আর ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আল্লাহ হাফেজ।